হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি রায়দিঘি ব্রিজ অ্যান্ড রায়দিঘি পার্ক। সুন্দর জায়গা। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো এখন আমরা যাচ্ছি, আমরা চলে এসেছি, আর বেশি বাকি নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমরা চলে এসেছি এখন রায়দিঘি কলেজ। তো এই হচ্ছে রায়দিঘি কলেজ, সামনে যেটা দেখতে পাচ্ছ। খুব সুন্দর জায়গা, আর কলেজটাও খুব সুন্দর বানিয়েছে। এই হচ্ছে কলেজ। তো গাইস, এটা হচ্ছে মেন রায়দিঘি মাছের ঘাট, মাছের আড়ত। তো এই যে দেখতে পাচ্ছ বোটগুলো, এগুলো সব এখান থেকে সব মাছ আসে প্রত্যেক দিন এখানে। এই মাছ ফাছ লাভছে সবে। মেন সকালে করে এখানে ভিড়টা হয় বেশি মাছের আড়তে। এই হচ্ছে মেন জায়গা। আর ওই হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ব্রিজ। ওখানে যাবো আমরা একটু পরে। তো এখানে প্রথম এক্সপ্লোর করে নিই, তারপর ওখানে যাব। তো গাইস, এটা হচ্ছে একটা রায়দিঘি ঘাট। ওখানে একটা ঘাট দেখলে, এটাও একটা ঘাট। এটা থেকে ধান এখানে যত এই যে গাড়িগুলো হ্যাঁ, এটা সব ধান আছে, ওইটা মাছের তোলা, এটা ধান আছে। আচ্ছা। এপারেও আছে ট্রলার। আর ওই হচ্ছে রায়দিঘি ব্রিজ, আমরা যাব। গাইস, শুধু একবার ভিউটা দেখো, অসাধারণ। তো আমরা এখন রায়দিঘি ব্রিজে উঠে গিয়েছি। তো এই হচ্ছে ব্রিজ, দেখো কত সুন্দর। এটা হচ্ছে মেন আকর্ষণ রায়দিঘি ব্রিজ, যেটা আপনারা এতক্ষণ দেখছিলেন। তো এখন আমরা পুরো একদম সেন্টারে যাব। এই হচ্ছে সব ট্রলারগুলো। তো আমরা এখন আছি রায়দিঘি ব্রিজের উপরে। তো এতক্ষণ আপনারা দেখছিলেন ওখান থেকে, আর এই আমরা এখন আছি পুরো ব্রিজের উপরে। এটা হচ্ছে রায়দিঘি ব্রিজ, আর এই হচ্ছে নদী। কত সুন্দর দৃশ্য। এখানে আপনারা বিকেলের টাইমে আসলে খুব সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করবে। আর এই ট্রলারগুলো আছে। এই হচ্ছে নদী, এপারেও এই ট্রলার আছে, এখানেও আছে। আর দৃশ্যটা সেই লাগছে। তো গাইস, এখন আমরা যাচ্ছি রায়দিঘি পার্ক। তো ভিডিওটা দেখতে থাকো। এই রায়দিঘি ব্রিজ থেকে আমরা এখন বিদায় জানাচ্ছি রায়দিঘি ব্রিজকে। এখন আমরা যাবো রায়দিঘি পার্ক। এই যাচ্ছি আমরা। এখানে আমাদের সঙ্গে আছে রাহুল ভাই, আর এদিকে আছে আমাদের শাকিল। এই হচ্ছে রায়দিঘি বাজার, মেন বাজার এটা। মেন বাজার।
গাইস আমরা এখন বর্তমান চলে এসেছি পার্কের কাছাকাছি। এই সামনে পার্ক আছে, এই রাস্তাটা ক্রসিং হলে সামনে পার্ক। তো আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো আমরা পার্কে। তো গাইস এখানে গরম খুব, সেই জন্য এখানে আমরা একটা ক্যাম্পাস প্রথমে শরীরটাকে ঠান্ডা করতে হবে। অতিরিক্ত গরম পড়েছে গাইস। তো আমরা চলে এসেছি সামনে পার্ক, এই হচ্ছে গেট। তো চলো প্রথমে এন্ট্রি করা যাক। আগের বার এসেছিলাম আমরা, কোনো টিকিট ছিল না, এবারে দেখা যাক কোনো টিকিট কল আছে কিনা ফ্রিতে। যত সম্ভব টিকিট করেছে মনে হচ্ছে, কারণ এ তো রাইডিং পার্ক, বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড মেক। মনে হচ্ছে টিকিট কাটতে হবে। আমরা যেটা ভেবেছিলাম যে টিকিট কাটবো না, কিন্তু না, সামনে লোক বসে আছে। টিকিট সিস্টেম নাকি? কত করে টিকিট? 5 টাকা পার হেড। পার হেড 5 টাকা, কিন্তু নো ক্যাশ। 100 টাকা দিতে হবে। ছোট নেই, ওই তো ছোট 10 টাকা। গাইস এই পার্কের রাইডিং পার্কের এন্ট্রি হলো 3টে কাঠ, 15 টাকা, 5 টাকা টিকিট। আসুন ঘুরে যাও, অ্যাশ করো, লাইফটা এনজয় করো। আমাদের যেটা ভেবেছিলাম যে পার্ক ফ্রি, আগের বার এসেছিলাম আমাদের ফ্রিতে এন্ট্রি ছিল, কিন্তু সেটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা ছিল। এই 5 টাকা করে টিকিট নিতে হলো। এখানে সমস্যা হচ্ছে, তোমরা যদি আসো ক্যাশ নিয়ে আসবে, অনলাইনে এখানে কোনো সিস্টেম নেই। তো সেই জন্য একটা বড় চব্য হয়ে গেল রাহুল ভাইয়ের কাছে। মানে রাহুল ভাই ওয়ালেটে পয়সা ছিল বলে আমরা ঢুকতে পেরেছি, না তো আমরা ঢুকতে পারতাম না, এন্ট্রি আমাদের হতো না। তো 15 টাকা 100 টাকা ভাইয়া নিয়েছি, এটাই বড় খুশি। তো চলো এখন তোমরা পার্কটা এনজয় করো। এই হচ্ছে রায়দিঘি পার্ক। রায়দিঘি পার্কে তোমরা এসো বিকেলের টাইমে, সুন্দর একটা দৃশ্য উপভোগ করবে। ওইদিকে আছে, ওইদিকটা দেখো, ওইদিকটা পুরো আছে। এটা কি নদী না পুকুর বলবো? দিঘি ঝিল বলবো, ঝিল। ঝিল আছে এখানে, বসে তোমরা সুন্দর মানে উপভোগ করতে পারবে, হাওয়া খেতে পারবে। এখানে এখানে বসার জায়গাও আছে, ওখানে বোটও আছে, ওখানে তোমরা বোটও চড়তে পারবে। গাইস গাইস এই আমাদের পার্ক শুরু। এখন পুরো রাউন্ডটা মারবো, কি কি আছে না আছে সবকিছু তোমাদের দেখাবো। এখানটায় বিভিন্ন রকম বিভিন্ন জায়গাতে টিকটকার আসে, এসে ড্যান্স করে, সেগুলো দেখাবো। আর অনেক কিছু দেখাবো, চলো গাইস। অনেকদিন পরে রাইডিং পার্কে একটা বেঞ্চে আমি মানে বসার টুল ফাঁকা পেয়েছি, ফাঁকা পেয়েছি। এটা কিন্তু সাংঘাতিক ঘটনা, যে বসার জিনিস এখানে এখানে এবার এখানে আনো গাইস। এ কি ABCD লেখাপড়া সব এখানে। রাইডিং সামনে কলেজ আর এইদিকে পার্ক, লেখাপড়া সব এখানে হচ্ছে, তাই তো? এটা কি P যুক্ত M? ও সব প্লাস মাইনাস হচ্ছে। প্লাস মাইনাস হ্যাঁ, পড়াশোনা, সাংঘাতিক পড়াশোনা হচ্ছে রাইডিং। এটা কারা লিখেছে তোরা ভিডিওটা দেখো, একটু কমেন্ট করবে। তো গাইস এখানে এই 22-23 নম্বরে এখানে এরকম এরকম মানে করে রেখেছে। এটা কি বলে আর কি, কি কি বলবো এটা? অ্যাকচুয়ালি আড্ডা মার যে বসার যে আড্ডা করে, কি বসার জায়গা, কিন্তু এখানে বসলে যদি দুটো কাপলস বসে এখানে, এখানে তো এটা ভেঙে পুরো একদম পড়ে যাবে। তো কাপলদের জন্য না, কাপলসের জন্য, এটা actually কাদের জন্য? বোর্ডের ঘাট। যারা বাবুল গান গায়, আচ্ছা এখানে গানের শুটিং হবে, তাই তো? শুটিং করে, তাদের জন্য এটা আচ্ছা, আচ্ছা, ভলান্টিয়ার করে কি করব, আচ্ছা, বা রবীন্দ্রনাথ ঠাকুর গল্প লেগে তাদের জন্য এখানে সে গল্প লিখবে। গল্প লিখবে। আচ্ছা, মিস্টার রাহুল, এখানে আমাদের মিস্টার রাহুল জিন্দেগি রিস্ক নিয়েছে, একটা শাহরুখ খানের পোস্ট দিচ্ছে। ওয়াও, এই হচ্ছে রাইডিং পার্ক 5 টাকার ভিউ। এটা হচ্ছে 5 টাকার ভিউ। তো গাইস এখানে আমি একটা রিস্ক নিয়েছি উপরে ওঠার জন্য, সবাই তো নিয়েছে, আর সব থেকে হালকা এখানে আমি আছি। ওয়াও,
অসাধারণ অসাধারণ দোষ। তো গাইস অনেকটা ঘোরা হলো, ওপারে দেখছো প্রায় হাফ পজিশন ঘোরা হয়ে গেছে। হেঁটে হেঁটে পা জব্দ হয়ে যাচ্ছে। ভিতরে গাড়ি নিয়ে এলাও হলে তো গাড়ি নিয়ে যাওয়া যেত, কিন্তু রাস্তাটা অত দূর পর্যন্ত হচ্ছে কি তোমার রাস্তা করা আছে, এগুলো মাটি আছে। বর্ষাকালে মানে এখান থেকে যাওয়া যাবে না। মোটামুটি গাইস 5 টাকাতে রাজদীপ পার্কে আসা মানে এর তো বড় ঘোরার কিছু নেই। 5 টাকার সেবাকে এনজয় করো। এটা কাপেলদের জন্য নাকি, কি কলেজের প্রেমিক? হালকা ফুলকা যারা কলেজে আসে, কলেজে যায় না তাদের জন্য, আসে কলেজে কিন্তু যায় না কলেজে। এটা শুধু কলেজ মানে প্রেমিক প্রেমিকাদের জন্য করেছে এটা, আর কিছু না। পার্ক বলে এরকম সেরকম কিছু নেই, শুধু মাঝখানে একটা ঝিল, চারদিকে বসার জায়গা আছে, শুধু বসে এখানে আড্ডা ফাড্ডা মারবে এইরকম আর কি। গাইস রাজদীপ পার্কে এসছি, গত বছর এসেছিলাম এই ঘরটা ছিল না। এবছরে এই ঘরটা করে কেন করে দিলে একটু কমেন্টে জেনে দাও তো। পার্কে ঘুরছি আমরা, কিন্তু এই দৃশ্যটা সবথেকে পার্কের ভিতরে ইন্টারেস্টিং দৃশ্য, এরকম দৃশ্য আর নেই। এই হচ্ছে পার্কের ভিতরে মানে সবচেয়ে হাই দৃশ্য। এবার বুঝতে পার রাজদীপ পার্কের সবার থেকে পপুলার জিনিস হচ্ছে কি এইটা। এবারে ইমাজিন করো যে মানে পার্কটা কিরকম, কতটা সুন্দর। তো গাইস তোমরা দেখলে, আমরা প্রথমে দেখালাম রায়দিক ব্রিজ, তারপর দেখালাম রায়দিক পার্ক। পার্কটা অতটা যে ইন্টারেস্টিং নয়, কিন্তু খুব সুন্দর। আপনারা আসলে এখানে টাইম স্পেন্ড করতে পারবেন, খুব ভালো জায়গা। তো গাইস এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম ভিডিও দেখার জন্য গাইস চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।